দুয়ারে সরকারের ফাইনাল ডেট কবে এবং সেই সঙ্গে দুয়ারে সরকার অ্যাপ ছাড়াই লক্ষ্মী ভাণ্ডার ফর্ম জমা করার সম্পূর্ণ প্রসেস জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমেই দুয়ারে সরকার ক্যাম্প জানবার জন্য যে কোনো ব্রাউজারে এসে সার্চ করবেন দুয়ারে সরকার ক্যাম্প, তারপর আপনার সামনে যে লিঙ্ক আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস ফাইন্ড ইওর ক্যাম্প অংশে ক্লিক করবেন। তো করার পরে দেখতে পাবেন আপনার সামনে এমন একটি ইন্টারফেস। তো দেখতে পাচ্ছেন আপনাকে এখানে দেখে নিতে হবে আপনার লোকালিটি সিলেকশন করে ডিস্ট্রিক্ট এবং ব্লক এবং সেই সঙ্গে জিপি সিলেকশন করে আপনি বুঝতে পারবেন যে আপনার লোকালে কবে দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলেছে এবং পরবর্তীতে দুয়ারে সরকার ক্যাম্প ছাড়াও কি আপনি লক্ষ্মী ভাণ্ডার জমা দিতে পারবেন। অবশ্যই জমা দিতে পারবেন। তার সম্পূর্ণ প্রসেস জানতে স্কিপ না করে দেখতে থাকুন। তো ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে পরবর্তীতে আমি আপনাদেরকে পুরো সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো। একটি ফর্ম দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার ক্যাম্প ছাড়াই জমা করেছিল দেখতে পাচ্ছেন। আমি তার সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দেবো। তো তার আগেই আপনাদেরকে ভিডিওটি দেখতে হবে সম্পূর্ণ স্কিপ না করে। তবে দেখতে পাচ্ছেন এখানে দুয়ারে সরকার ক্যাম্প স্ট্যাটাস আপনার লক্ষ্মী ভাণ্ডার স্ট্যাটাস চেক করবার জন্য আপনার ওয়েবসাইটে এসে সার্চ করতে হবে লক্ষ্মীর ভাণ্ডার বলে সার্চ করার পর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে আপনি এখানে মোবাইল নাম্বার, আধার নাম্বার বা যে কোনো একটি ডিটেলস দিয়ে আপনি চেক করতে পারবেন যে ফর্মটি জমা করেছিল দেখতে পাচ্ছেন এখানে তার আমি একটি মোবাইল নাম্বার বসিয়ে সার্চ করি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে দুয়ারে সরকার ক্যাম্প ছাড়াই লক্ষ্মী ভাণ্ডার ফর্ম জমা হয়েছিল। তো নর্মালি দেখতে পাচ্ছেন আমি মোবাইল নাম্বার বসিয়ে দিলাম। তো ডান দিকে দেওয়ার পর ক্যাপচার দেওয়ার পর সার্চ অংশে ক্লিক করব। তো দুয়ারে সরকার ক্যাম্প কমপ্লিটলি কবে থেকে হতে চলেছে তা আপনারা দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সার্চ করব, করার পরে দেখতে পাবেন যে দুয়ারে সরকার ক্যাম্প ছাড়াই লক্ষ্মী ভাণ্ডার ফর্ম জমা হচ্ছে এবং সম্পূর্ণ কি কি লাগবে এবং কোন কোন ডকুমেন্টস দিয়ে দেখতে পাচ্ছেন এখানে 5/8/2024 এন্ট্রি আগস্টের 5 তারিখে এন্ট্রি হয়েছে দেখতে পাচ্ছেন এখানে এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন ব্লক ডেভেলপমেন্ট স্টাম্প আছে 5 তারিখে 5/7 জমা দিয়েছিল 12/27 জমা দিয়েছিল এবং 5/8 সেটা এন্ট্রি হয়েছে দেখতে পাচ্ছেন এখানে এবং নর্মালি একটি ভেরিফিকেশান বাকি আছে। তারপর 1-2 মাসের মধ্যে এই যে লক্ষ্মী ভাণ্ডার বেনিফিশিয়ারি এনার টাকা ঢুকতে থাকবে অবশ্যই। তো এবার দেখতে পাবেন দুয়ারে সরকার ক্যাম্প কবে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে লক্ষ্মী ভাণ্ডার দেখতে পাচ্ছেন যদি আপনাদের কাছে ফর্ম না থাকে আপনারা কোনো ক্যাম্প যে কোনো সাইবার ক্যাফে যাবেন বা অথবা আপনি যে কোনো দোকানে যাবেন বা অনলাইন থেকে সার্চ করবেন লক্ষ্মী ভাণ্ডার পিডিএফ ফর্ম বলে দেখতে পাচ্ছেন আপনি পেয়ে যাবেন 3 পেজের ফর্ম এবং আধার ডিক্লারেশন একটি ফর্ম থাকে সেটা নিয়ে আপনার ফিল আপ করে সম্পূর্ণ জমা দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ফর্মটি এখানে একটা ডেট আছে 2021 সাল আপনি হাতে কেটে ওটা 2024 করে নেবেন তবেই চলবে, কোনো সমস্যা হবে না। এই ফর্ম দিয়ে আপনি জমা করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 12/7 যে ফর্মটা জমা করেছিল তার আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এন্ট্রি হয়েছে কমপ্লিটলি হবে দুয়ারে সরকার ক্যাম্প ছাড়াই। তো দুয়ারে সরকার ক্যাম্প ছাড়াই আপনারা জমা করতে পারবেন। তো তার আগে একটি ফর্ম, তো যে ফর্মটা আপনি পাচ্ছেন অনলাইন থেকে বা কোনো আপনি সাইবার ক্যাফ থেকে সেটা আপনি নেবেন। নেওয়ার পর উপরে থেকে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আছে ওই অংশ বসাবেন। তারপর দেখতে পাবেন নেক্সটে আধার নাম্বার এবং যে বেনিফিশিয়ারি তার নাম ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসিয়ে দেওয়ার পর আপনার একটা মোবাইল নাম্বার দিতে হবে। দেওয়ার পর ডিওবি সিলেকশন করবেন, করার পর 1/1/2024 সাল অনুযায়ী কত বয়স সেটা বসাতে হবে এবং দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি ফাদার্স নেম, মাদার্স নেম এবং হাজব্যান্ড নেম যেটা স্পাইস নেম বলে আছে এই অংশে সম্পূর্ণ লিখতে হবে। ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম থাকলে পরপর সেটা সিলেকশন করতে হবে। উপরে দেখতে পাচ্ছেন কাস্ট কোন কাস্টের এসটি, এসসি না ওবিসি দেখতে পাচ্ছেন এসটি, এসসি, বিসি ছাড়া আপনি যদি জেনারেল আদার্সে ক্লিক করবেন করার পর এখানে সম্পূর্ণ এই দ্বিতীয় ফর্মটা আপনি কী করবেন অ্যাড্রেস বসাবেন। প্রথমে ডিস্ট্রিক্ট আছে, তারপর হচ্ছে পুলিশ স্টেশন, তারপর হচ্ছে ব্লক, তারপর হচ্ছে জিপি, তারপর হচ্ছে কি ভিলেজ, তারপর হচ্ছে কি এখানে পাবেন পোস্ট অফিস, তারপর পিনকোড সম্পূর্ণ বসানোর পর দেখতে পাচ্ছেন নেক্সটে আছে ব্যাঙ্ক ডিটেলস। ব্যাঙ্ক ডিটেলসে আপনার ব্যাঙ্ক সিলেকশন করবেন, সেটা কেয়ারফুলিভাবে সিলেকশন লিখবেন এবং ব্যাংকের নাম, ব্যাংকের আইএফএসসি কোড সব কিছু দেওয়ার পর আপনি নেক্সটে চলে আসবেন। লাস্টে ডিক্লারেশন ফর্ম, এখানে লাস্টে সিগনেচার করবেন, করার পর এবং ডেট দেবেন এবং দেওয়ার পর যা ডিটেলস এবং যে স্বীকৃতি আছে একটা ডিক্লারেশন আছে এখানে নেম
হাজব্যান্ড নেম বা ফাদার্স নেম বসানোর পর আবার স্বাস্থ্যসাথী কার্ড, আধার কার্ড সম্পূর্ণ বসানোর পর একটা ডিক্লারেশন ফর্ম পাবেন, যে আধার অথেন্টিকেশন। এই ফর্মটাও আপনি পেয়ে যাবেন যে কোনো সাইবার ক্যাফ থেকে। পাওয়ার পর এখানে আধার নাম্বার বসাবেন এবং যিনি বেনিফিশিয়ারি তার নাম এবং সিগনেচার করবেন। করার পরে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফর্মটি, এবং এই ফর্মের সঙ্গে জমা করতে হবে স্বাস্থ্যসাথী কার্ড। যদি না থাকে, যদি রিসিপ্ট থাকে বা কার্ড নাম্বার হয়ে থাকে অনলাইন থেকে, যদি একটা কার্ডে 5 জনের নাম থাকে সে 5 জনই পাবে, যদি 25 বছরের উপরে বয়স হয়। তো দেখতে পাচ্ছেন এখানে যে স্বাস্থ্যসাথী কার্ড দেখতে পাচ্ছেন এরকম করে চিনি জমা দেবেন, তারটা গোল করে দেবেন, তারপর আধার নাম্বার আধার কার্ড, তারপর দেবেন ভোটার কার্ড, দেখতে পাচ্ছেন রেশন কার্ড, এবারে দেখতে পাচ্ছেন আপনার দিতে হবে ব্যাংকের বই। এই যাবতীয় ফর্মগুলো জেরক্স করে আপনি আপনার নিয়ারবাই বিডিও অফিসে জমা দেবেন। দেওয়ার পরে আপনার কিছুদিনের মধ্যে এন্ট্রি হয়ে যাবে। এন্ট্রি হয়ে যাওয়ার পর যেমন কিনা আমি দেখিয়েছি অনলাইনে যে এন্ট্রি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে রিসেন্ট দুয়ারে সরকার ক্যাম্প ছাড়াই লক্ষ্মী ভাণ্ডার ফর্ম জমা হচ্ছে, এবং এই যে কিছুদিনের পর এই বেনিফিশিয়ারি সব কিছু স্যাংশন হয়ে যাওয়ার পরে অ্যাকাউন্টে টাকা ঢুকতে থাকবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।